শান্তি। আজকের তারিখ হলো 9/1/2026। প্রাতঃ মুরলী। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার অর্থাৎ সকল ধর্মের পিতাদেরও আদি পিতা হলেন প্রজাপিতা ব্রহ্মা, যার অকুপেশনকে বাচ্চারা তোমরাই জানো। প্রশ্ন, কর্মকে শ্রেষ্ঠ বানানোর যুক্তি কি? উত্তর, এই জন্মে কোনো কর্ম বাবার থেকে লুকিও না। শ্রীমত অনুসারে কর্ম করো, তাহলে প্রতিটি কর্ম শ্রেষ্ঠ হবে। সব কিছুই কর্মের উপর নির্ভর করে। যদি কেউ লুকিয়ে পাপকর্ম করে ফেলে, তাহলে তাকে 100 গুণ শাস্তি ভোগ করতে হবে। পাপ বৃদ্ধি পাবে, বাবার সাথে যোগ ভেঙে যাবে। তারপর এই রকম পাপকর্ম করে বাবার থেকে লুকিয়ে ফেলা আত্মাদের সর্বৈব ক্ষতি হয়ে যাবে। সেই জন্য সত্য বাবার সাথে সৎ থাকো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা, এটা তো বোঝে যে এই পুরানো দুনিয়াতে আমরা হলাম অল্প দিনের পথিক। দুনিয়ার মানুষ তো মনে করে এখন 40,000 বছর এখানে থাকতে হবে। বাচ্চারা, তোমাদের তো নিশ্চয়ই আছে, তাই না? এই কথাটা ভুলিয়ে যেও না। এখানে বসে আছো তো বাচ্চারা, তোমাদের অন্তরে খুবই খুশি হওয়া উচিত। এই চোখ দিয়ে যা কিছু দেখছো, এই সব কিছু বিনাশ হয়ে যাবে। আত্মা তো হলো অবিনাশী। এটাও বুদ্ধিতে আছে যে আমরা আত্মারা সম্পূর্ণ 84 জন্ম নিয়েছি। এখন বাবা এসেছেন নিয়ে যাওয়ার জন্য। পুরনো দুনিয়া যখন শেষ হয়ে আসে, তখন বাবা আসেন নতুন দুনিয়া বানানোর জন্য। নতুন দুনিয়া থেকে পুরানো, পুনরায় পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়া, এই চক্রের জ্ঞান তোমাদের বুদ্ধিতে আছে। অনেকবার আমরা এই চক্র পরিক্রমা করেছি। এখন এই চক্র সম্পূর্ণ হচ্ছে। পুনরায় নতুন দুনিয়াতে আমরা অল্প কয়েকজন দেবতারাই থাকব। সেখানে মানুষ থাকবে না। এখন আমরা মানুষ থেকে দেবতা হচ্ছি। এটা তো পাক্কা নিশ্চয়ই আছে, তাই না? বাকি সব কিছুই কর্মের উপর নির্ভরশীল। মানুষ উল্টাপাল্টা কর্ম করলে তো তাদের অন্তরে অনুশোচনা অবশ্যই হয়। এই জন্য বাবা জিজ্ঞাসা করেছেন যে এই জন্মে এমন কোনো পাপ কর্ম করেনি তো? এটা হলো শ্রী শ্রী রাবণ রাজ্য। এটাও তোমরা বুঝে গেছো। দুনিয়া এটা জানে না যে রাবণ কোন জিনিসের নাম। বাপুজি বলেছেন রামরাজ্য চাই, কিন্তু অর্থ জানতেন না। এখন অসীম জগতের বাবা বুঝাচ্ছেন রামরাজ্য কোনো প্রকারের হয়, এটা তো হলো অন্ধকারাচ্ছন্ন দুনিয়া। এখন অসীম জগতের বাবা বাচ্চাদেরকে অবিনাশী অগ্রাধিকারী প্রদান করছেন। এখন তোমরা আর ভক্তি করো না। এখন বাবার হাত প্রাপ্ত হয়েছে। বাবার সহায়তায় ছাড়া এতদিন তোমরা বিষয়ে বৈতরণী নদীতে হাবুডুবু খেয়েছিলে। অর্ধেক কল্প হলেই ভক্তি। জ্ঞান প্রাপ্ত হওয়ার সাথে সাথে তোমরা নতুন দুনিয়া সত্যযুগে চলে যাও। এখন বাচ্চারা, তোমাদের এটা নিশ্চয়ই আসে যে আমরা বাবাকে স্মরণ করতে করতে পবিত্র হয়ে যাব, পুনরায় পবিত্র রাজ্যে আসবো। এখন পুরুষোত্তম সঙ্গম যুগেই তোমাদের প্রাপ্তি হয়। এটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। যখন তোমরা সিজি থেকে সুন্দর, কাটা থেকে ফুল তৈরি হও। কে তৈরি করেছেন? বাবা। বাবাকে জেনেছো? তিনি হলেন আমাদের অর্থাৎ আপনাদের অসীম জগতের বাবা। লৌকিক বাবাকে অসীম জগতের বাবা বলা যায় না। আত্মাদের হিসাবে পরলৌকিক বাবা হলেন সকলের বাবা। পুনরায় ব্রহ্মারও অকুপেশন চাই, তাই না? বাচ্চারা, তোমরা সকলের অকুপেশনকে জেনেছ। বিষ্ণুর অকুপেশনকে জেনেছ। কতই না সুসজ্জিত রূপ। তিনি হলেন স্বর্গের মালিক, তাই নাকি? এনাকে তো সঙ্গমেরই বলা হবে। মূল বর্তন, সূক্ষ্ম বর্তন, স্থূল বর্তন, এসব তো সঙ্গমেই আসে, তাই না? বাবা বুঝাচ্ছেন যে পুনর দুনিয়া, বাবা বুঝাচ্ছেন যে পুনর দুনিয়া আর নতুন দুনিয়া হলো সঙ্গম। তোমরা আহ্বান করতে যে হে পতিত পাবন এসো। পবিত্র দুনিয়া হলো নতুন দুনিয়া, আর পতিত দুনিয়া হলো পুরনো দুনিয়া। এটাও জানো যে অসীম জগতের বাবারও পার্ট আছে। তিনি হলেন ক্রিয়েটর, ডাইরেক্টর, তাই না? সবাই মান্য করে তো অবশ্যই তার কোনো না কোনো অ্যাক্টিভিটি তো থাকবেই, তাই না? তাকে ব্যক্তি বলা যায় না, কারণ ওনার তো কোনো শরীর নেই। বাকি সবাইকে হয় মানুষ নয়তো দেবতা বলা যায়। শিব বাবাকে তো না দেবতা না মানুষ বলা যেতে পারে।
কেননা তার তো কোনো শরীর নেই, এটা তো কিছু সময়ের জন্য নিয়েছিলেন। তিনি বলেন মিষ্টি মিষ্টি বাচ্চাদেরকে আমি শরীর ছাড়া রাজ্য কীভাবে শেখাবো? মানুষ আমাকে নুড়িতে আটকা করে মাটির ভাঙা পাত্রের টুকরোতে বলে দিয়েছে, কিন্তু এখন তো বাচ্চারা তোমরা বুঝেছো যে আমি কি হয়ে আসি। এখন তোমরা রাজযোগ শিখছো, কোনো মানুষ তো শেখাতে পারে না দেবতারা সত্যযুগের রাজত্ব কীভাবে নিয়েছেন। অবশ্যই পুরুষোত্তম সঙ্গম যুগে রাজযোগ শিখিয়েছেন। তো এসব স্মরণ করো। এখন বাচ্চারা তোমাদের মধ্যে অসীম খুশি হওয়া চাই। এখন আমরা চুরাশি চক্র সম্পূর্ণ করেছি। বাবা কল্পে আসেন। বাবা নিজে বলেন যে এটা হলো অনেক জন্মের অন্তিম জন্ম। শ্রীকৃষ্ণ, যিনি সত্যযুগের প্রিন্স ছিলেন, তিনিও পুনরায় চুরাশি চক্র পরীক্ষা করেছি। হ্যাঁ, তোমরা শিব বাবার তো চুরাশি জন্ম তো বলতে পারে না। তোমাদের মধ্যেও নম্বর এর ক্রমে পুরুষার্থ অনুসারে জানতে পারো। মায়া হলো অত্যন্ত শক্তিশালী, কাউকে ছাড়ে না। এই বাবা ভালোভাবেই তো জানেন। এরকম ভেবো না যে বাবা হলেন অন্তর্যামী। না, সকলেরই অ্যাক্টিভিটি দ্বারা জানতে পারা যায়। সংবাদ আসে মায়া কাটাই একেবারে পেটে ভরে নিয়েছে। বাচ্চারা এরকম অনেক কথাই তোমরা জানতে পারো না। বাবা তো সবাই জানতে পারেন। সাধারণ মানুষ মনে করে যে বাবা হলেন অন্তর্যামী। বাবা বলেন আমি অন্তর্যামী নই। প্রত্যেকের চালচলন দেখে সব কিছুই বোঝা যায়। অনেকেরই চালচলন খুব নোংরা হয়ে থাকে। বাবা বাচ্চাদেরকে সাবধান করে দিয়েছেন, মায়া থেকে সাবধান থাকতে হবে। মায়া এমনই কোনো না কোনো রূপে একদম গিলে ফেলবে। পুনরায় যদি ও বাবা বুঝাচ্ছেন তবু বুদ্ধি দিয়ে বসে না। এই জন্য বাচ্চাদেরকে অনেক সাবধান থাকতে হবে। কাম হলো মহাশত্রু, বুঝতেই পারে না যে আমরা বিকেলে চলে গেছি। এরকম হয়। এই জন্য বাবা বলেছেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তাই পরিষ্কার করে বলে দাও, লুকিয়ে রেখো না। না হলে তো 100 গুণ পাপ হয়ে যাবে, যেটা অন্তরের অনুশোচনা হতে থাকবে, একদম ভেঙে পড়বে। সত্য বাবার সাথে একদম সত্য হওয়া চাই, না হলে তো অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। মায়া এই সময় তো অনেক শক্তিশালী। এটা হলো রাবণের দুনিয়া। আমরা এই পুরোনো দুনিয়াকে স্মরণেই বা করবো কেন? আমরা তো নতুন দুনিয়াকে স্মরণ করবো, যেখানে এখনো যাচ্ছি। বাবার নতুন মহল বানাচ্ছে। তাই বাচ্চাদেরকে বুঝতে হবে আমাদের জন্যই তৈরি হচ্ছে, খুশি থাকবে। এসব হলো অসীম জগতের কথা। আমাদের জন্য নতুন দুনিয়া, স্বর্গ তৈরি হচ্ছে। স্বর্গে অবশ্যই মহল থাকবে থাকার জন্য। এখন আমাদের নতুন দুনিয়াতে যাচ্ছি। যত যত বাবাকে স্মরণ করবে ততই ফুলের মতো সুন্দর তৈরি হবে। আমরা বিকারে বশীভূত হয়ে কাটা হয়ে গিয়েছিলাম। বাবা জানেন যে মায়া অর্ধেককে তো একদম খেয়ে নেয়। তোমরা বুঝতে পারো যে যারা আসে না তারা মায়ার বশীভূত হয়ে গেছে, তাই না? বাবার কাছে তো আসে না, এরকম মায়া অনেককেই গিলে ফেলে। অনেকেই ভালো ভালো বলে চলে যায় আমি এরকম করব, এটা করব, আমি তো যজ্ঞের জন্য প্রাণ দিতেও তৈরি আছি। আজ তারা নেই। তোমাদের লড়াই হলো মায়ার সাথে। দুনিয়াতে এটা কেউ জানে না মায়ার সাথে লড়াই কীভাবে করব। এখন বাচ্চারা বাবা তোমাদেরকে জ্ঞানের তৃতীয় নেত্র দিয়েছে, যার দ্বারা তোমরা অন্ধকার থেকে আলোতে এসে গেছো। আপনাকেই এই জ্ঞানের নেত্র দিয়েছেন। তখন বাবা হলেন, নিজেকে তোমরা আত্মা মনে করো, অসীম জগতের বাবাকে স্মরণ করো। ভক্তিতেও তোমরা স্মরণ করে সব কাজ করতে, তাই না? বলেও ছিলে তুমি এলে তোমার কাছে সমবেত হয়ে যাব। কীভাবে সমবেত হব এটা সবাই তোমরা জানতে। এখন তোমরা বুঝেছো যে আমরা এর যেরকম আত্মা সেরকম বাবাও। বাবারও হলো অলৌকিক জন্ম। বাচ্চারা তোমাদেরকে কীরকম ভালো ভালো পড়াচ্ছেন, নিজেরাই বলো যে ইনি হলেন সেই বাবা যিনি কল্প কল্প আমাদের বাবা হয়েছেন। আমরাও বাবা বাবা বলে থাকি, বাবাও বাচ্চা বাচ্চা বলেন। তিনি টিচারের রূপে রাজযোগ শেখাচ্ছেন। আর তো কেউ রাজযোগ শেখাতে পারে না। তোমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছেন। তাই এরকম বাবার হয়ে পুনরায় সেই টিচারের শিক্ষা নেওয়া চাই, তাই না? খুশিতে উৎফুল্ল হওয়া চাই। আর যদি স্মৃতি নোংরা হয়ে যাও তাহলে পুনরায় সেই খুশি আসবে না। তখন যতই মাথা খাটান না কেন সেই রকম আমাদের জাতি ভাই থাকে না। এখানে মানুষের অনেক সামনেন থাকে। তোমাদের সামনেন দেখো কত বড়। ইনি হলেন বড় থেকেও বড়, গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা। তাকে কেউই জানে না। শিব বাবাকে তো সর্বব্যাপী বলে দিয়েছে, ব্রহ্মাকে কেউ জানে না। চিত্র আছে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের। ব্রহ্মাকে সূক্ষ্ম বতনে নিয়ে গেছে, বায়োগ্রাফি কিছুই জানে না। সূক্ষ্ম বতনে
ব্রহ্মাকে দেখিয়ে দিয়েছে পুনরায় প্রজাপতি ব্রহ্মা কোথা থেকে আসবেন। সেখানে বাচ্চাদেরকে দত্তক নেবেন কি কারোরই জানা নেই। প্রজাপিতা ব্রহ্মা বলে থাকে কিন্তু বায়োগ্রাফি জানে না। বাবা বুঝেছেন যে ইনি হলেন আমার রথ। অনেক জন্মের অন্তে আমি এনার আধার গ্রহণ করি। এটাই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ, গীতার এপিসোড। পবিত্রতাই হলো মুখ্য। পতিত থেকে পবিত্র কীভাবে হতে হবে এটা দুনিয়াতে কারো জানা নেই। সাধু সন্ত ইত্যাদি কখনো কেউ এই কথা বলবে না যে ধীরে সাথে সবাইকে ভুলে যাও। এক বাবাকে স্মরণ করো তাহলে মায়ের পাপ কর্ম সব ভস্মিত হয়ে যাবে। কোনো গুরু কখনো এরকম বলবেন না। বাবা বুঝাচ্ছেন এই ব্রহ্মা কি হন। ছোটবেলায় গ্রামের যুবক ছিলেন, 84 জন্ম নিয়েছিলেন। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তারাই নতুন দুনিয়ায় পূর্ণ হয়ে যায়। এখন বাচ্চারা তোমাদের বুদ্ধির তালা খুলে গেছে, তখন বুঝতে পারছো, ধারণা করতে পারছো। এখন তোমরা বুদ্ধিমান হয়ে গেছো, আগে বুদ্ধিহীন ছিলে। এই লক্ষ্মী নারায়ণ হলেন বুদ্ধিমান, আর এখানে বুদ্ধিহীন হয়ে গেছেন। সামনে দেখো ইনি হলেন স্বর্গ উদ্যানের মালিক, তাই না? কৃষ্ণ স্বর্গের মালিক ছিলেন, পুনরায় গ্রামের যুবক হয়েছেন। তোমাদেরকে এটা ধারণ করে পুনরায় পবিত্র অবশ্যই হতে হবে। মুখ্য হলেই পবিত্রতার কথা লেখে বাবা মায়া আমাকে নিচে নামিয়ে দিয়েছে। চোখ ক্রিমিনাল হয়ে গেছে। বাবা বলেন নিজেকে আত্মা মনে করো, ব্যাস এখন ঘরে ফিরে যেতে হবে। বাবাকে স্মরণ করতে হবে অল্প সময়ের জন্য, শরীর নির্বাহের জন্য। কর্ম করে পুনরায় আমরা চলে যাব। এই পুরনো দুনিয়ার বিনাশের জন্য লড়াইও লাগে। এটাও তোমরা দেখবে যে কীভাবে যুদ্ধ লাগে। বুদ্ধির দ্বারা বুঝতে পারবে যে আমরা দেবতা হচ্ছি, তো আমাদের নতুন দুনিয়া চাই, এই জন্য বিনাশ অবশ্যই হবে। শ্রীমতের আধারে আমার নিজেদের নতুন দুনিয়া স্থাপন করেছি। বাবা বলেছেন আমি তোমাদের সেবায় উপস্থিত হয়েছি। তোমরা অনুরোধ জানিয়েছিলে আমাদেরকে পতিতদের এসে পবিত্র বানাও, তাই তোমাদেরকে ডাকে আমি এসেছি। তোমাদের খুব সহজ রাস্তা বলে দিচ্ছি, মনমনা ভগবানুবাস, তাই না? কেবল কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। বাবার পরে হলো কৃষ্ণ। তিনি হলেন পরম ধামের মালিক, তিনি হলেন বিশ্বের মালিক। সূক্ষ্ম বচনে তো কিছু হয় না। সবার থেকে নম্বর ওয়ান হলেন কৃষ্ণ। শ্রীকৃষ্ণ যাকে সবাই খুব ভালোবাসে, বাকিটা পরে আসে। স্বর্গে তো সবাই যেতে পারবে না, তাই মিষ্টি 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 বাচ্চাদেরকে অন্তর থেকে খুশিতে থাকতে হবে। কৃত্রিম খুশি হলে চলবে না। বাইরের থেকে ভিন্ন ভিন্ন রকমের বাচ্চা বাবার কাছে আসে যারা কখনো পবিত্র থাকে না। বাবা বুঝান যে যদি বিকারেও যায় তবে এখানে আসো কেন? তারা বলে কি করব, থাকতে পারি না, প্রতিদিন এই জন্য আসি, না জানি কবে এখন এরকম তীর লেগে যাবে। আপনি ছাড়া সদ্গতি কে করাবে? এসে বসে যায়, মায়া অত্যন্ত প্রবল। নিশ্চয় হয় বাবা আমাদের প্রদীপ থেকে পবিত্র সুন্দর ফুল বানান, কিন্তু কি করব, তবু সত্য কথা তো বলে। এখন অবশ্যই সেও শুধরে গেছে হয়তো, তার এটা নিশ্চয়ই ছিল এনার দ্বারাই আমরা শুধরে যাব। এই সময় কত কত অ্যাক্টর, একজনের ফিচার চেহারা বৈশিষ্ট্য ইত্যাদি অন্যের সাথে মিলবে না। পুনরায় কল্পের পর এরপর সেই একই রকমের বৈশিষ্ট্যের পাঠ পুনরাবৃত্তি করবে। আপনারা তো সবাই ঠিক আছে, তাই না? সকল অ্যাক্টর একদম একুরেট পার্ট প্লে করতে থাকে, এতটুকু হেল্পের হয় না। সকল আত্মারাই হলো অবিনাশী, তাদের মধ্যে অবিনাশী পাঠ পূর্ব নির্ধারিত হয়ে আছে। এসব হলো অনেক বোঝার বিষয়। কত নিয়ে বোঝাতে থাকে, তবু ভুলে যায়, বুঝতে পারে না। এটাও ড্রামাতে হওয়ারই ছিল। প্রত্যেক কল্পেই রাজত্ব স্থাপন হয়ে থাকে। সত্যযুগে আসে অল্প কয়েকজন, সেটাও আবার নম্বর মানুষে। এখানেও নম্বরের ক্রম আছে, তাই না? একজনের পার্ট একজনই জানে, অন্য জানতে পারে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমনা সুপ্রভাত। আপনাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সত্য বাবার সাথে সর্বদা সত্য থাকতে হবে, বাবার উপর সম্পূর্ণ সমর্পিত হয়ে যেতে হবে। জ্ঞান 2 নম্বর, জ্ঞানকে ধারণ করে বুদ্ধিমান হতে হবে, অন্তর থেকে অসীম খুশিতে থাকতে হবে। শ্রীমতের বিরুদ্ধে কোনো কাজ করে খুশি হারিয়ে ফেলো না। বরদান, ড্রামার পয়েন্টের অনুভবের দ্বারা সদা সাক্ষী ভাবে স্টেজের উপর স্থিত থাকে অবিচল অনর ভব। যারা ড্রামার পয়েন্টের অনুভবী হয় তারা সদা সাক্ষী ভাবে স্টেজের উপর স্থিত হয়ে একরস অচল অনর স্থিতি অনুভব করতে থাকে। ড্রামার পয়েন্টের অনুভবী আত্মা খারাপের মধ্যে খারাপকে না দেখে শুধু ভালোটাই দেখে, অর্থাৎ কল্যাণের রাস্তা দেখা যায়।
আর অকল্যাণের খাতা সমাপ্ত হয়ে যায়। কল্যাণকারী বাবার বাচ্চা আর কল্যাণকারী যুগ, এই নলেজ আর অথরিটি দ্বারা অবিচল হও। স্লোগান: এই সময়কে অমূল্য মনে করে সফল করে সে অসময়ের ধোকা খায় না। অব্যক্ত সেবা: এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে বিমুক্ত স্থিতিমূলক করো। জ্ঞান খাজনা দ্বারা এই সময়ের মুক্তি, জীবন মুক্তি অনুভব করতে হবে। যা যা দুঃখ ও অশান্তির কারণ আছে, বিকার আছে, তার থেকে মুক্ত হতে হবে। যদি কোনো বিকার আসেও তো তাতে বিজয়ী হয়ে যেতে হবে, পরাজিত হবে না। অনেক ব্যর্থ সংকল্প আর বিকল্পের থেকে মুক্ত হওয়া, এটাই হলো জীবনমুক্ত অবস্থা। মস্ত ফকির প্রমতা যোগী, সমান সমান যে বৈরাগী যোগী প্রভু প্রেমে মত্ত থেকে ঘুরে ঘুরে সন্দেশ দিতে থাকে। ওম শান্তি, ওম শান্তি।